গতকাল কলকাতা বিমানবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় পুলিশ। তাকে গাড়ি বাইরে রেখে পায়ে হেঁটে যেতে হয়েছিল বিমানবন্দরে, কিন্তু দেখা যায় একই সঙ্গে রাজ্যের মন্ত্রীকে তারা অ্যালাউ করেছিল। এই আচরণে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন সুকান্ত মজুমদার। তার বক্তব্য অনুযায়ী যদি গাড়ি রাখতে হয় তাহলে সবাইকে রাখতে হবে, এরকম দু রকমের নিয়ম কেন? এই কারণে তিনি অত্যন্ত ক্ষোভে ফেটে পড়েন এবং প্রিভিলেজ মোশনে তাকে স্পিকারের সামনে জবাবদিহি করতে হবে বলেই তিনি কিন্তু পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। এবং সুকান্ত মজুমদারের বক্তব্য যে আজকে যদি মুখ্যমন্ত্রী হতেন তাহলে তার জন্য নয়, গাড়ি ছাড়া যেতে পারতো, কিন্তু কেন কেন্দ্রীয় মন্ত্রী গাড়ি আটকানো হলো এবং রাজ্যের মন্ত্রীকে অ্যালাউ করা হলো, এই আচরণের জন্য তিনি অত্যন্ত। কোন ম্যাডাম? তো ওনারা বললেন ডিসি। তো আমি আমার অফিসকে বলে দিয়েছি ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয় তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখা হয়। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।